সংসদ নির্বাচনকে সামনে রেখে ছুটি পাওয়ায় ঢাকা ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। একসাথে 4 দিন ছুটি পাওয়ায় গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকেরা বাড়ি যাচ্ছে। প্রায় সব কারখানার শ্রমিকদেরই ছুটি দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ মহাসড়কে নামায় গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। গেল রাতে চন্দ্রা সফিপুর ও বারৈপাড়া প্রায় 10 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে বাড়ি যাচ্ছেন। সকালে পরিস্থিতি স্বাভাবিক হলেও সুযোগ বুঝে যানবাহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। ঘরে ফেরা বেশিরভাগ শ্রমিকই নিজ এলাকায় ভোটার বলে জানিয়েছেন তারা। ট্রাফিক পুলিশ মহাসড়ক সচল রাখতে এবং শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে। মহাসড়কের খবর জানতে এখন যাচ্ছি গাজীপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, গাড়ির চাপ কেমন দেখছেন আজকে? নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজধানী এবং গাজীপুর টঙ্গী শিল্প এলাকা থেকে লক্ষ লক্ষ পোশাক শ্রমিক, পাশাপাশি অন্যান্য কলকারখানার শ্রমিক এখন বাড়ি যাচ্ছে, গ্রামে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। সেই কারণেই মহাসড়কে ভোর রাত থেকে অনেকটা গাড়ি যানবাহনের উপর যাত্রীদের চাপ বেড়েছে। আর এদিকে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য সরকারিভাবে বিপুল সংখ্যক যানবাহন তারা রিকুইজিশন করে তারা বিভিন্ন জেলা শহরে তারা নিয়ে আটকে রেখেছেন। তারা 12 তারিখে নির্বাচনের ডিউটি করার জন্য। সেই জন্য মহাসড়কে যানবাহনের সংখ্যাও অনেকটাই কম, যার কারণে এই শ্রমিকরা এবং গাড়ির চালকরা সকাল থেকেই তারা গাড়ির ভাড়াটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। যার প্রেক্ষিতে আমরা সকালবেলা দেখেছি যাত্রীরা প্রতিবাদ করেছে এবং কয়েক দফা তারা মহাসড়কে ব্যারিকেড। জানছিলাম মহাসড়কের খবর।